একটা মানুষ তার লাইফ টাইমে বাঁচে ৪,০০০ সপ্তাহ। মানে আমি এভাবে যদি বলি যে, যদি একটা মানুষ ৮০ বছর বাঁচে, তাহলে কিন্তু তার ৪,০০০ সপ্তাহ তার বাঁচা হয়। তো এখন এই ৪,০০০ সপ্তাহের মধ্যে সে কতদিন সে সরকারের সার্ভিসের পেছনে দৌড়াবে আর কতদিন তার নিজের স্বপ্নের পেছনে দৌড়াবে। তো নিজের স্বপ্ন মানে একটা মানুষের প্রতিটা মানুষের স্বপ্ন আছে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা বলি রাষ্ট্রকে কিন্তু একটা আমরা এক্সেলেরেটর হিসেবে ধরি যে একটা রাষ্ট্র একটা মানুষের স্বপ্নকে তার মানে পূরণের ক্ষেত্রে পৌঁছে যাবে। সেইজন্যই কিন্তু আমি আসলে এই বইটা লিখেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র মানে কিভাবে একটা রাষ্ট্র মানবিক হতে পারে। মানবিক হতে পারে উইথ দ্যাট সেন্স যে প্রযুক্তি কিভাবে আমাদেরকে মানবিক করতে পারে এবং সেখানে কিন্তু টেকনোলজিক্যাল জাস্টিস নিয়ে একটা ব্যাপার এসছে যে মানুষ কিন্তু মানুষের প্রতি বায়াস থাকে। মানুষ মানুষকে পছন্দ করে না। আমি একটা অফিসে গেলাম, সে অফিস আমাকে বলল যে, "আজকে না কালকে আসেন, কালকে না পরশুদিন আসেন, পরের মাসে আসেন।" এই যে ব্যাপারটা যে এটা কিন্তু মানুষই কিন্তু মানুষকে বায়াস করে বা মানুষই মানুষকে সার্ভিস দিতে দ্বিধাবোধ করে। কিন্তু যখন টেকনোলজিক্যাল জাস্টিস যখন বলি যে আমি যখন ধরা যাক আমি দারাজে যখন আমি কোনো সার্ভিসের জন্য আমি যখন এপ্লাই করছি বা আমরা এর আগে সুরক্ষা অ্যাপে যখন আমরা কোনো কিছু আমাদের ভ্যাকসিনেশনের জন্য যখন আমরা এপ্লাই করলাম, there was nothing biasness মানে কোনো বায়াস কাজ করেনি। সিস্টেমে যে আগে আসবে তাকে দেওয়া হবে। এভাবে কিন্তু একটা সিস্টেম তৈরি করা হয়। তো আমি মনে করি যে সরকারে সেবা গ্রহণ বা সেবা পদ্ধতি সহজীকরণ বা তার প্রসেস ম্যাপ তৈরি নিয়ে কিন্তু আমি এই বইটাতে কিন্তু একটা ভালো কাভার করেছি যে কিভাবে সরকার তার সার্ভিসগুলোকে আরো সহজ করতে পারে এবং সেটার একটা আলাপ হচ্ছে গিয়ে সেইম ডে ডেলিভারি মানে আমি যেহেতু একটা লম্বা সময় বাইরে ছিলাম এবং অ্যামাজন আমি আসলে অ্যামাজনের আর্লি অন একটা কাস্টমার। তো আমি দেখেছি যে অ্যামাজন কিভাবে ৭ দিন থেকে ৩ দিন আর ৩ দিন থেকে কিভাবে সেইম ডে ডেলিভারিতে এসছে যে প্রাইম ডে বা প্রাইম সার্ভিসের জন্য কিভাবে সেইম ডে ডেলিভারি মানে দিস ইজ লাইক দিস ইজ সায়েন্স। দিস ইজ সায়েন্স। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সেইম ডে ডেলিভারি একটা জিনিস, একটা বস্তু মানে একটা সেই সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে নিয়ে আসা বা মানে একটা মায়ামিতে নিয়ে আসা মানে দিস ইজ সায়েন্স। দিস ইজ পিওর সায়েন্স। তো আমি মনে করি যে সরকারি সার্ভিসে কিন্তু একটা জিনিস একটা জায়গায় নিতে হয় না। রাদার আপনার একটা ডিজিটাল একটা কপি যে আপনি এনআইডি পাবেন বা আপনি পাসপোর্ট পাবেন, আপনি ট্রেড লাইসেন্স পাবেন বা আপনার নামজারি পাবেন বা সে সেগুলো কেন আমরা সেইম ডে ডেলিভারি দিতে পারি না? এবং সেইম ডে ডেলিভারি দেওয়ার পেছনে আসলে আমি অনেক R&D করেছি, অনেক রিসার্চ করেছি এবং সেইম ডে ডেলিভারিতে আসলে আমরা কিভাবে দিতে পারি তার একটা ফুটস্টেপ নিয়ে আজকের আলাপ। এখানে আমরা যে আলাপটা করতে যাচ্ছি যে আসলে এআই মানে আমরা যেভাবে বলছি যে এআই আ নিয়ে কাজ করার আগে আমরা যেটাকে বলব যে আমাদের সরকারে রুল বেস সিস্টেম আমাদের প্রয়োজন এবং সেই রুল বেস সিস্টেম নিয়েই কিন্তু আজকের আলাপ যে আসলে আমরা যদি একটা রুল বেস সিস্টেম করি যে এটা হলে ওটা হবে বা ইফ দেন এলস এর মতো যে যেকোনো জিনিস একটা এনআইডি পেতে আমার কি লাগবে বা একটা পাসপোর্ট পেতে কি লাগবে, একটা ট্রেড লাইসেন্স পেতে কি লাগবে মানে সবকিছুই কিন্তু রুল বেসড। এখানে কিন্তু সেই এআই এর কোনো কাজ নেই। তো সেজন্য আমি মনে করি যে সরকারের যে সেবা সহজীকরণের যে ব্যাপারগুলো সেটাকে কিভাবে আমরা প্রসেস ম্যাপে বিশ্লেষণ করতে পারি বা প্রসেস ফ্লো কিভাবে কাজ করতে পারি সেটা নিয়েই কিন্তু আমি বারবার আলাপ করেছি যে আসলে এই এআই সিস্টেমগুলো আসলে কিভাবে আমরা কাজ করব, সেটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। তো এইজন্য যে আমাদের যে কাজটা, সেই কাজটাকে ধরা যাক এই বইটাতে আমি আসলে বলেছি যে এবং এই বইটারই কিন্তু আপনারা দেখছেন যে ওয়েব ভার্শনটা, সেই ওয়েব ভার্শনে যদি আপনারা দেখেন যে এখানে সেবা সহজীকরণের যে ম্যানুয়াল এবং সেই ম্যানুয়ালে কিন্তু বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা যেটাকে আসলে ওরা বলছে যে সার্ভিস প্রসেস সিম্প্লিফিকেশন এবং সেই সার্ভিস প্রসেস সিম্প্লিফিকেশন এর জন্য কিভাবে আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলো আনতে পারি। তারপর হচ্ছে গিয়ে
বর্তমান যে পদ্ধতিটা আছে সেটা অ্যাজ ইজ পদ্ধতিটা কিভাবে আমরা দেখবো এবং সেটাকে আমরা কিভাবে এনালাইজ করে ইভালুয়েট করব এবং দিন শেষে আমাদের যে প্রস্তাবিত যে ডিজাইনটা সেটা আসলে আমরা ইয়ে করবো এবং সেটা কিন্তু বাস্তবায়ন আমরা করবো এবং সেম জিনিসটা কিন্তু একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে থাকবে এবং সেটাই কিন্তু আসলে আমরা ওয়ার্কআউট করতে পারি। সেখানে কিন্তু আমি অনেকগুলো কথা বলেছি যে এটা আসলে কিভাবে হয় বা কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করা যায়। তো সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে সেবা সহজীকরণের জিনিসটা সেটা হচ্ছে গিয়ে বর্তমান যে প্রসেস ফ্লোটা আছে সেই বর্তমান প্রসেস ফ্লোটা আগে দেখা। যে বর্তমান প্রসেস ফ্লো যেমন এটা একটা প্রসেস ফ্লো যেখানে হচ্ছে গিয়ে স প্রায় 60 মানে 60 টা মানে 60 ধাপ আছে। আপনি যদি দেখেন যে এখানে ৬০ টা ধাপ আছে। ৬০ টা ধাপে যদি আপনি একটা কাজ করতে চান তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা আসলে কত ডিফিকাল্ট হবে। এবং সেটাকে আসলে যদি আমরা এটাকে যদি ওয়ার্কআউট করি যে না এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে এটাকে ৬০ টা মানে ৬ টা ধাপে নিয়ে আসা যায়। তার মানে হচ্ছে কি 60 ধাপ। কোথায় 60 মানে ৬০ টা ধাপ আর কোথায় এটাকে ৬ নাম্বার ধাপেই কিন্তু এটাকে ক্লোজ করা যাচ্ছে। তো এইজন্য আমি মনে করি যে আসলে আমাদের যে আ আমাদের লাইফে আসলে আমাদেরকে বুঝতে পারতে হবে যে আমরা আসলে কতটুকু কাজ করতে পারবো কি পারবো না বা আমাদের লাইফ টাইমে আমাদের ৪,০০০ যে সপ্তাহ আছে ৪,০০০ সপ্তাহ থেকে আমি এটাকে কিভাবে আমি যদি আমার লাইফের ৪,০০০ সপ্তাহের মধ্যে যদি আমাকে ১,০০০ সপ্তাহ যদি আমাকে সরকারের পেছনে দৌড়াতে হয় তাহলে আমার আসলে লাইফে আর কি থাকে? তো এইজন্য বলছি যে লাইফে যে আমাদের যে স্বপ্ন সেটাকে পূরণ করার জন্য, সেই স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু রাষ্ট্র আমাকে হেল্প করবে। সেটাই জন্যই কিন্তু আমি এই বইটাতে কিন্তু বারবার বলেছি যে কিভাবে একটা মানুষের স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্র কাজ করবে। আর সেটার পেছনে হচ্ছে গিয়ে এই সেবা পদ্ধতি সহজীকরণ এবং তার প্রসেস ম্যাপটাকে কিভাবে অটোমেট করা যায়। এবং সরকারি সার্ভিস একদিনের ডেলিভারি সম্ভব। অফ অফকোর্স সরকারি সার্ভিস একদিনে ডেলিভারি করা সম্ভব।